আমি শিপ্রা, সকলকে শিপ্রাজ ফ্যামিলি ব্লগে স্বাগত জানাচ্ছি। আজকে চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আর প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমে মানে খেতে ভালো লাগছে না কোনো কিছু। তাই আজকে আমি বানাবো যে রেসিপিটা, এটা গরমে খুব ভালো লাগবে খেতে। তা দেখো কী কী সবজি দিয়ে আমি এই রান্নাটা করছি। কিছু উচ্ছে কেটে নিয়েছি, আর কলমি ডাঁটা, মানে কলমি শাক বাজার থেকে যে আনি না, তার ডাঁটা থাকে, এখন ডাঁটাগুলো বেশ মোটা মোটা হয়েছে, সেই কিছু ডাঁটা কেটে নিয়েছি। দেখো বেশ লম্বা লম্বা করে এই যে এইভাবে কেটে নিয়েছি। আরও কিছু আমি সবজি নিয়েছি, তোমাদেরকে সেগুলোও দেখাই। তোমরা সবাই রান্না করো বিভিন্ন প্রসেসে, তবুও আমি যেভাবে রান্না করছি এই প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমরা পুরোটা দেখো, তাহলেই বুঝতে পারবে। আর আমার প্রসেসে একবার করে দেখো অবশ্যই। আর মশলা নিয়ে নিলাম কিছুটা সর্ষে, জিরে, কাঁচা লঙ্কা, আর নিয়ে নিচ্ছি লবণ। কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে সর্ষে বাটলে তেঁতো হয় না। আর দেখো বন্ধুরা, এটা আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিচ্ছি, তবে শিলনোড়াতেও বাটা যেতে পারে। আর আমি কালো সর্ষে নিয়েছি, কালো সর্ষের ঝাঁঝটা বেশ বেশি হয়, ভালো লাগে। এদিকে আমি গ্যাস বার্নার জ্বালিয়ে নিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর তেলও দিয়েছি, গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পটল, আর পটলগুলো ভাজা চলছে। দেখো পটলটা প্রথম ভেজে নিলাম, হয়ে গেছে পটল ভাজা। এবার পটলগুলো তুলে নিচ্ছি। আর আমি রিফাইন তেল দিয়েছি, তবে এটা সর্ষের তেল দিয়ে রান্না করলেও খুব ভালো টেস্ট হবে। এবারে উচ্ছেটা ভেজে নেব। তা দেখো উচ্ছেটা ভালো করে নেড়ে নিচ্ছি। আর উচ্ছের মধ্যেও এবার দিয়ে দেব হলুদ আর লবণ। দেখো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে উচ্ছেটা একটু ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, উচ্ছেটা আমার ভাজা হয়ে গেছে। এই দেখো বেশ ভালোই লাল লাল হয়ে গেছে। এরপর উচ্ছেটা আমি তুলে রাখছি। ব্যাস তুলে নিলাম। এবার কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। দেখো তেল দিয়ে দিয়েছি। আর এবার দিয়ে দিলাম ওই মৌরি, তারপর কালো জিরে, মেথি, রাঁধুনি, শুকনো লঙ্কা, এসব ফোড়নে দিয়ে দিলাম। একসাথে মিক্সড করে নিয়েছি, নিয়ে দিলাম। দেখো এবার একটা মিষ্টি সেন্ট আসছে, তখন দিয়ে দিলাম আলু আর গাজরগুলো। আর সব সবজিগুলো আমার ধুয়ে রেডি করা আছে। দেখো আলু আর গাজরগুলো আমি ডুমো ডুমো করে কেটেছি। এবার আলুটা আর গাজরটা একটু ভাজা করে নিই। তা দেখো বন্ধুরা, আমার ভাজা চলছে, আর একটু লালচে রং এসেছে। এবার আমি দিয়ে দেব লবণ। লবণটা খুব আগে দিইনি, কারণ সঙ্গে সঙ্গে দিলে জল কাটে, আর তখন ভাজতে দেরি হয়। তাই আগে খানিকটা ভেজে নেওয়ার পর লবণ দিলাম। এখন দিলাম হলুদ, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখো বেশ সুন্দর করে আমার নাড়ানো হয়েছে। এরপর দিয়ে দিচ্ছি যে মশলাটা করে রেখেছিলাম, 2 চামচ মশলা দিয়ে সামান্য একটু কষিয়ে নেব। খুব বেশিক্ষণ ধরে কষাবো না, তাতে মশলাটা খড়ে যাবে আর ভালো লাগবে না টেস্ট।
তাই অল্প করে একটু কষিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি জল। তো জলটা হচ্ছে গরম জল দিয়েছি আমি। এবার ভালো করে খুন্তির সাহায্যে এদিক ওদিক করে নাড়িয়ে নিচ্ছি, যাতে মশলাটা জলের মধ্যে ভালো করে মিক্সড হয়ে যায়। দেখো খুব সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে। এবার একটা ঢাকা দিয়ে দিচ্ছি 5-7 মিনিটের জন্য। হয়ে গেছে 5-7 মিনিট। আমি ফিরে এলাম আর ঢাকনা খুলে দিলাম। আলুটাও মোটামুটি অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা। সজনে ডাঁটাগুলো খুব আগে দিইনি, কারণ খুব আগে দিলে সিদ্ধ হয়ে যাবে বেশি আর গলে যাবে, তাতে টেস্ট বেশি ভালো হয় না। তাই এই সময় দিলে গোটা গোটাও থাকবে, টেস্টও ভালো হবে আর একটু চিবিয়ে খেতেও ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি কলমি ডাঁটা, আর দিয়ে দিচ্ছি যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেই পটল। আর কাঁচা লঙ্কা তো আমি ঝালের জন্য দিয়েছি, দেখলাম খুব একটা ঝাল নেই লঙ্কাগুলো, তাই সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর এখন দিলাম অল্প করে চিনি, দিয়ে ভালো করে এবার নাড়িয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, খুব সুন্দর করে সবটা নাড়িয়ে নিলাম। এবার একটা ঢাকা দিয়ে দিচ্ছি 3 মিনিটের জন্য। হয়ে গেছে, আমি ফিরে এলাম। দেখো ডাঁটাগুলোও অনেকটা সিদ্ধ হয়ে গেছে, কলমি ডাঁটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে, আর গোটা গোটাও আছে। এবারে ভালো করে আমি নাড়তে থাকছি। দেখো বেশ সুন্দর করে নেড়ে নিলাম। তবে এখনই নাড়া আমার শেষ হয়নি, এখন দিয়ে দিলাম আবার একটু চিনি। আমি কিভাবে চিনিটা ব্যবহার করছি দেখো। আর দিয়ে দিলাম 1 চামচ তেল, বা ওই তেলের পলা পাওয়া যায় না, সেই পলার 1 পলা তেল দিয়ে ভালো করে আবারও নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম ভেজে রাখা উচ্ছে। উচ্ছেটা সবটাও দিতে পারা যায় বা কমও দিতে পারা যায়। আমি একটু অল্প ভাজা খাওয়ার জন্য রেখে দিয়েছি, দিয়ে বাকিটা দিয়ে দিলাম। তা বন্ধুরা দেখো নেড়ে নিলাম, আবারও দিয়ে দিলাম 1 পলা তেল। এই মাঝে মাঝে একটু করে তেল দেব আর এরকম করে নাড়ব। আর এরপর দেখো তলায় বসে যায়, তাই ভালো করে সাঁড়াশি করে ধরে এটা নাড়তে হবে। দেখো কত সুন্দর হয়েছে। আবারও দিয়ে দিলাম একটু চিনি। তা এইভাবে পরপর একটু একটু করে চিনি দেব আর তেল দেব, দিয়ে ভালো করে এইভাবে নাড়তে থাকবো। এর টেস্টটা পুরো অন্যরকম হয়, খুব ভালো লাগে খেতে। দেখো অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, এই দেখো কত সুন্দর হয়েছে। তোমরা বন্ধুরা একবার হলেও আমার প্রসেসে বানিয়ে দেখতে পারো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর এটা ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথেও ভালো লাগবে। দেখো আমার রান্নাটা কত সুন্দর লাগছে দেখতে, আর টেস্টও খুব ভালো হয়েছে, আর সেন্টও খুব সুন্দর হয়েছে। এবারে একটা জায়গা নিচ্ছি, নিয়ে চচ্চড়িটা তুলে রাখছি। এটা আমি কি বানালাম জানো তো? চচ্চড়ি। তোমরা অবশ্যই চচ্চড়িটা বানিও, দেখো খুব সুন্দর হবে। তাহলে বন্ধুরা দেখো ফাইনালি লুক, এই দেখো কত সুন্দর হয়েছে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আজ আসি, টাটা বাই বাই।